যে হিলতলা জুতো বা হাই হিল জুতো না পরলে মেয়েদের ড্রেস নাকি সম্পূর্ণ হয় না, তার ব্যবহার প্রথমে শুরু করেছিল পুরুষরা। দশম শতাব্দীতে পার্সিয়ান অশ্বারোহী বাহিনীর সেনারা হিলতলা জুতো পরতেন ঘোড়ার রেকাবে পা আটকে রাখার সুবিধার জন্য। এভাবে ছুটন্ত ঘোড়ার পিঠে চেপে তীর ছুঁড়তে সুবিধা হতো তাদের। এটাই এক সময়কার জনপ্রিয় কাউবয় বুটের ডিজাইনও লক্ষ্য করা যায়। যেহেতু সাধারণভাবে ধনী আর সমাজে উচ্চ মর্যাদাপ্রাপ্তরাই হতেন ঘোড়ার মালিক, তাই সেই সময় হাই হিলকে উঁচু শ্রেণীর প্রতীক হিসেবেই গণ্য করা হতো। অবশ্য একসময় প্রাচীন গ্রিসে নাট্যমঞ্চের অভিনেতা অভিনেত্রীরা তাদের জুতোর নিচে হিল ব্যবহার করতেন, তবে সেটা শুধুমাত্র সামাজিক শ্রেণীভেদ বোঝাতেই মঞ্চে ব্যবহৃত হতো। আবার প্রাচীন মিশরের চিত্রলিপি থেকে দেখা যায় যে ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিতরা তাদের জুতোয় হিল পরতেন। তবে নিয়মিতভাবে জুতোতে হিলের ব্যবহার শুরু হয় তার বেশ কিছু বছর পরে। সাফাভিদ বংশের সবচেয়ে শক্তিশালী শাসক আব্বাস দ্য গ্রেটের সময় থেকে এর ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে যায়। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের একটা প্রতিকৃতিতে দেখা যায় তিনি খুব গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছেন, পরনে ঝকঝকে অভিজাত রাজপোশাক এবং পায়ে লাল রঙের হিল জুতো। উচ্চতায় খাটো হওয়ায় এই রাজা প্রায় 4 ইঞ্চি উঁচু হিল পরে রাজসভা পরিচালনা করতেন। বিভিন্ন দেশে সামাজিক পদমর্যাদা অনুযায়ী এই হিলের পয়েন্টের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করাও শুরু হয়। একটা সূত্র অনুযায়ী এইটাও জানা যায় যে হিলের দৈর্ঘ্য সাধারণের জন্য 1/2 ইঞ্চি, বুর্জোয়াদের জন্য 1 ইঞ্চি, নাইটদের জন্য 1.5 ইঞ্চি, রাজার পারিষদদের জন্য 2 ইঞ্চি এবং রাজকন্যাদের জন্য 2.5 ইঞ্চি ঠিক করা হয়েছিল। অবশ্য মহিলাদের মাঝে নিজেকে জনপ্রিয় করতে এই হাই হিল জুতোর অনেকটা সময় লেগেছিল। এর প্রথম নজির খুঁজে পাওয়া যায় 15 শতকের ভেনিসে। প্রায় 24 ইঞ্চি উঁচু এবং কিছুটা বাঁকানো সেই জুতোগুলোকে বলা হতো চপেন। ফরাসি বিপ্লবের পরে অনেকদিন পর্যন্ত হিলের জনপ্রিয়তা একটু ভাটার দিকে চলে যায়। হিল জুতো আবার তার স্বমহিমায় ফিরে আসে ভিক্টোরিয়ান যুগে। এই সময় থেকে পুরুষদের বদলে মহিলাদের ফ্যাশনে পাকাপাকিভাবে জায়গা করে নেয় হাই হিল। সেলাই মেশিন এবং ক্যামেরার প্রচলন এই ফ্যাশনকে ভালোভাবে প্রভাবিত করেছিল, আর এই সময় থেকে পিন আপ ফটোগ্রাফির সব মডেলদেরই হিল জুতো পরতে দেখা যায়। এরপরে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে একে একে বাজারে আসে ব্লক হিল, কন্টিনেন্টাল হিল, প্ল্যাটফর্ম হিল বা কিউবান হিলের মতো ডিজাইন। এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় স্টিলেটো হিল প্রথম বাজারে আসে 1954 সালে। ক্রিশ্চিয়ান ডিওরের ডিজাইনার রজার ভিভিয়ার এই জুতো ডিজাইন করেছিলেন। তবে এই হিল পরা নিয়ে হইচইও হয়েছে কিন্তু বিস্তর। একটা সময় ম্যাসাচুসেটসে ডাকিনী বিদ্যার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই রকম জুতো। আবার সাম্প্রতিককালে 2015 কান চলচ্চিত্র উৎসবে যখন নিয়ম করে দেওয়া হয়েছিল যে হাই হিল না পরে কোনো তারকা রেড কার্পেটে উঠতে পারবেন না, তখন এর প্রতিবাদে পরের বছর অভিনেত্রী জুলিয়া রবার্টসকে দেখা যায় হাসি হাসি মুখ করে খালি পায়ে তিনি রেড কার্পেটে উঠে পড়েছেন। এছাড়াও পা এবং কোমরের বিভিন্ন সমস্যার কারণে ডাক্তাররা কিন্তু বহুবার বারণ করেছেন এই ধরনের হাই হিল জুতো পরতে। তবে বিখ্যাত অভিনেত্রী ম্যারিলিন মনরো একবার বলেছিলেন, আমি জানি না উঁচু হিলের জুতো কে উদ্ভাবন করেছেন, তবে নারী জাতি চিরকাল তার কাছে কৃতজ্ঞ থাকবে।